আচ্ছা তুই যখন ধাক্কা দিছিল মানে বাসা ছিল তখন ট্রেন কত দূর আছিল? ট্রেন যে তখন কত দূর আছিল আমি ঠিকভাবে এখন কইতে পারবো না। আমি হরেনের শব্দ শুই না, তারপর মাঝখানে যায় আর ধাক্কা দিয়া বাসাই, তারপর ওর মাথা ফাটার 5 মিনিট পর ট্রেন আইছিল। তোর প্রতি আমার আর রাগ হয় না, এখন ঘৃণা হয়, ঘৃণা। তুই যে আমার বাগ নিয়ে अभी मजा आएगा ना भिड़ो। বসেন মামা। ক দেখি কি হচ্ছে? মামা আপনি আমারে কি কইছিলেন মনে আছে? কি কইছিলাম মনে নাই তো, ভালো করে ক। মামা আপনি আমারে কইছিলেন রাস্তাঘাটে ইট পাইলে সরাইলে সব হয়। হ্যাঁ কইছিলাম তো, রাস্তা থেকে ইট ছড়াইলে সব হয়। তা তুই কি করছিস? এই যে মামা পিছনে দেখেন ওগুলা কি? यही नहीं, अभी और सुनिए। আমি তো ইট ছাড়া কিছুই দেখিচ্ছি না। ইটই তো মামা, দেখেন কত সব কামাই করছে আমি, দেখেন। বুঝিনি, ভালো করে ক। মামা আপনি বুঝতেছেন না, আমি রাস্তা থেকে 3 দিন ধরে এতগুলো ইট সরাইতেছি। ইট সরাইলে সব হয় আপনি কইছিলেন না? 4টা কামলা নিয়ে আমি 3 দিন ধরে এতগুলো ইট সরাইতেছি। বলো কি, তুমি সত্যি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না, এগুলা ইট তুই কোন রাস্তা থেকে সরাছো আমার কত দেখি। আরে বুঝতেছেন না, আমাদের বাসার সামনে রাস্তাটা। আমাদের বাসার সামনে যে নতুন রাস্তার কাজ চলছে, যে ইট গুলো রাখছে ওই ইট নাকি? হ্যাঁ মামা। प्यारी समझ गई। আমার দোষ কোটে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। তোর দোষ কোনটা? মানে তুই মানুষটাই তো দোষের। ইট ছড়াইলু কে তুই রাস্তা থেকে? তুমি তো কইছিলা যে রাস্তা থেকে ইট সরাইলে সব হয়, সেজন্যই তো কামলা নিয়ে ইট সরাইছি। আচ্ছা হলোই যেমন সে হলো রাস্তার কাজ করা ইট গুলো রাস্তা করতেছে নতুন, সেই ইট গুলো রাস্তার ভিতরে রাখছে, সেগুলো সরে রাখবো তুই? আমি কি জানি ওগুলো রাস্তার কাজের ইট? আমি জানলে কি ওই ইট সরাইতাম? আচ্ছা ওটা বাদ দিলাম, সেদিন রেল লাইনে কুদ্দুসের ভাইয়ের সাথে কি করছো? আমার কাছে এসে বিচার দিয়ে গেল। সেদিন কুদ্দুসের ভাই রেল লাইনের মাঝখানে যা দিয়ে খাড়া আছে, তারপর পিছন থেকে ট্রেন আইছিল তাই আমি ওর বাসে। বলো কি, তুমি সত্যি বলছো? পাশালে কি তোর নামে আসে বিচার দেয়? কি করছো সত্যি করে ক। ওই রেল লাইনের মাঝখান দিয়ে খাড়া আছে, তারপর আমি অনেক দূর থেকে দৌড়াইয়া ধাক্কা দিছিলাম, পড়ে গিয়ে মাথা পড়ছে। यही नहीं, अभी और सुनिए। আমি জানি তুই একটা অকাম করবি। আচ্ছা তুই যখন ধাক্কা দিছিল মানে বাসা ছিল তখন ট্রেন কত দূর আছিল? ট্রেন যে তখন কত দূর আছিল আমি ঠিকভাবে এখন কইতে পারবো না। আমি হরেনের শব্দ শুই না, তারপর মাঝখানে যায় আর ধাক্কা দিয়া বাসাই, তারপর ওর মাথা ফাটার 5 মিনিট পর ট্রেন আইছিল। कैसा लगा मेरा मजाक? তুই ট্রেন দেখিস নি, ওরে ধাক্কা দিলি কে? বললাই তো হলো মানে সাইড হয়ে ট্রেন আসতেছে পেছন থেকে। মামা থামেন থামেন, একটা জিনিস আমারই ভুল হয়েছে। ট্রেন তো আর পিছন দিকে না, ট্রেন ওর সামনে দিকে আইছিল। আরে এই সামন থেকে ট্রেন আসতেছে, আর কি চোখ নাই? তোকে ধাক্কা দেওয়া লাগবে কে? মামা তখন আমি আতঙ্কে ছিলাম, তখন কি আমার ওই বুদ্ধি মাথার মধ্যে ঢুকছিল? कंट्रोल। তোর প্রতি আমার আর রাগ হয় না, এখন ঘৃণা হয়, ঘৃণা। তুই যে আমার বাগ নিয়ে। মামা থামেন মামা, আপনি খালি আমার খারাপ দিকটাই দেখলেন, ভালো দিকটা দেখলেন না। তুই আমার ভালো কাজটা করলো কি ভাগ্নে কত দেখি? আপনি কইছিলেন না মানুষের দান করলে সব হয়? अबे जल्दी बोल। দান করলে তো সব হয়। কি করছো তুই? আপনার পকেট থেকে 1 লাখ টাকা মাইরা মানুষের দান করে দিছি। ওরে শালা, তাই তো কই টাকা পাচ্ছি না কারণে।